عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال سبحانه: إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. গত সপ্তাহে আমরা দীর্ঘ আলোচনার পরে আমাদের কাছে যে কথাটা অত্যন্ত স্পষ্ট হয়েছে যে মুসলিম সাম্রাজ্য তথা মুসলমানদের পতনের যে মূল কারণ ছিল সেটা হলো মাযহাবী দ্বন্দ্ব। মাযহাবপন্থীরা, বিশেষ করে গোঁড়ামি যারা, মাযহাবের অন্ধ গোঁড়ামি বিশ্বাসী যারা, আপোষের মধ্যে লড়াই, শিয়াদের স্বভাবজাত ইসলামের দুশমনী, এই সব মিলেই ইসলামের পতন এবং মুসলমানদের আপোষের মধ্যে লড়াইয়ের চরম সীমা আকার ধারণ করে। এই কথাটা সকল ঐতিহাসিক বিশারদগণ একমত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাতারীদের প্রাধান্য বিস্তার হয়েছিল বেলাদুস শার্ক, যেগুলি অর্থাৎ উপসাগরীয় ও উপসাগরীয় যে দেশগুলি বা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাতারী বাহিনীদের আক্রমণের যে কারণ ছিল সেটা ছিল মুসলমানদের আপোষের মধ্যে বিভিন্ন দল মত, আপোষের মধ্যে মাযহাব, শাফি, হাম্বলি, মালিকি, হানাফি, শাফিরা হানাফিদের বিরুদ্ধে, এমনকি শাফিরা হানাফি মাযহাবের লোককে ইসলাম থেকে খারিজ, এরা মুসলমানই না, কুফরি ফতোয়া। একইভাবে হানাফিরা শাফিদেরকে মুসলমান থেকে খারিজ, এইভাবে হাম্বলিরা। ঠিক একইভাবে পশ্চিমা দেশগুলিতে মালিকি মাযহাবেরও একই কাণ্ড, যার ফলে তাতারী বাহিনীদের হালাকুখার বাহিনী এই মুসলমানদের দেশগুলিতে আক্রমণ করার জন্য বিরাট এক পথ সুগম করে দেয়। রাসাইল কুবরা, দ্বিতীয় খণ্ড, 352 পৃষ্ঠা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাণীটা। ইবনে আবিল ইজ আল হানাফি, যিনি আকিদাতুত তাহাবিয়ার ভাষ্যকার, ইমাম তাহাবির যে আকিদাত তাহাবিয়া যে কিতাবটি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকিদার কিতাব, এটির ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন ইবনে আবিল ইজ, যিনি 792-তে ইন্তেকাল করেছেন। তিনি বলেন যে ইফরিনজিদের পশ্চিমা দেশগুলিতে প্রভুত্ব বিস্তার এবং তাতারী বাহিনীর উপসাগরীয় দেশগুলিতে বা যেটাকে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাদের এখানে প্রবেশের যেটা কারণ ছিল যে মুসলমানদের আপোষের মধ্যে মাযহাবীর গোঁড়ামি, দলাদলি, নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, আর এর পিছনে এদের যা ছিল সেটা ছিল সকলেই নিজেদেরকে হক মনে করে অন্যদেরকে বাতিল মনে করে একে অপরে লড়াই। সকলেই নিজেদের ধারণার পূজা করে, নিজেদের নাফসের পূজা করে। রব্বুল আলামিনের পক্ষ থেকে যে হেদায়েত তাদের কাছে এসেছিল সেই হেদায়েতকে ভুলে গিয়ে আপোষের মধ্যে এরা লড়েছে, যার কারণে ইফরিনজিদের পশ্চিমা দেশগুলিতে এবং তাতারীদের উপসাগরীয় দেশগুলিতে আসার এক বিরাট পথ সুগম করে দেয়। দেরাসাতুত তালেবিন 128 পৃষ্ঠা, 26 পৃষ্ঠা। আল্লামা সাইয়্যিদ রেজা হুসাইনি তার মুহাওয়ারাত গ্রন্থের 56 পৃষ্ঠায় বলেন যে হানাফি, শাফি, শিয়া, সুন্নি, এমনকি সুন্নিদের আপোষের মধ্যে যে কলহ এবং ফিতনা, এটাই তাতারী বাহিনীকে এদের উপর হামলা করার সুযোগ করে দেয়, যেই তাতারী বাহিনীকে সেই যুগের ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করা হয়েছিল। ইয়াজুজ মাজুজ বাহিনী আসবে, হাদিসে আছে, এবং দুনিয়া সব খায় শেষ করে দেবে, এক ফোঁটা পানি রাখবে না। এরা দৈনিক ওই যে পাহাড়ের মধ্যে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটাকে কাটতেছে, বের হবে, আগামীকাল আবার ফিরে যাই, আবার ওই পাহাড় পূরণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ইয়াজুজ মাজুজ বের হবে যে
এটা কিয়ামতের বড় আলামতের একটা, যেটা কিয়ামতের আগে আগে তাদের এই দুনিয়ায় তারা বের হয়ে আসবে। তো সেই যুগের তাতারি বাহিনীকে ইয়াজুজ মাজুজ বাহিনী বলে আখ্যায়িত করেছেন আল্লামা সৈয়দ রেজা হোসাইনি রাহিমাহুল্লাহ। ঠিক একইভাবে আল্লামা সৈয়দ রেজা হোসাইনি তার তাফসিরুল মানারের 3য় খণ্ডের 10 পৃষ্ঠায় বলেন যে বাগদাদ ধ্বংসের যে সেই যুগের বাগদাদ ছিল মুসলমানদের প্রাণকেন্দ্র, সেটাই ছিল তাদের রাজধানী। এই বাগদাদ ধ্বংসের যে মূল কারণ ছিল সেটা ছিল শাফি হানাফিদের আপোষের মধ্যে লড়াই, বিদ্বেষ, হিংসা, মারামারি, হানাহানি, এবং সেই সময়কার বাগদাদের প্রধানমন্ত্রী শিয়া প্রধানমন্ত্রী ইবনুল আলকামি এ ছিল রাফেজি, অত্যন্ত ইসলাম ও মুসলিম বিদ্বেষী ছিল, কিন্তু সে প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত পৌঁছে মুসলমানদেরকে হালাক করার জন্য, ধ্বংস করার জন্য সে হালাকুখাকে ডেকে নিয়ে আসে, যেটা আমরা পরে জানতে পারতেছি। এই ইবনুল আলকামি সেই রাফেজি এ বড় গাদ্দার ছিল। বাগদাদের সেই তখনকার যে আপনার ইবনুল খলিফা মুতাসিম বিল্লাহ প্রধানমন্ত্রী, এই বড় খেয়ানত করেই কিন্তু বাগদাদ পতনের কাণ্ড ঘটে, যেটা আমরা একটু পরে জানতে পারতেছি। দেখেন, শেখ আব্দুল ওয়াহাব শাহরানি তার কিতাব মিজান এর 1ম খণ্ডের 43 পৃষ্ঠায় বলেন যে খুব একটা চমৎকার ঘটনা উনি উল্লেখ করেছেন। হানাফি শাফিরা আপোষের মধ্যে লড়াই করতে গিয়ে যাতে করে নিজেদের শক্তি কমে না যায়, এই জন্য আপন আপন মাযহাবের মোল্লারা, ওলামারা ফতোয়া দিয়েছিলেন যে রমজান মাসে ইফতারি করা তোমাদের জন্য জায়েজ। নাউযুবিল্লাহ। রমজান মাসে রোজা রাখে তাহলে কি হবে? কমজোর হয়ে যাবে। রোজা রাখার ফলে মুসলমান কি হবে? কমজোর হয়ে যাবে। তাই যারাই রোজা রাখবে তারাই পরাজয় বরণ করবে। কাজী হানাফি মাযহাবের ওলামারা ফতোয়া দিয়েছিলেন যে তোমাদের জন্য রমজান মাসে ইফতারি করা এখন জায়েজ, রোজা রাখার দরকার নাই, পরে দেখা যাবে পরে। ঠিক একইভাবে শাফি মাযহাবের ওলামাগণ তাদের শাফি মাযহাব অবলম্বীদেরকে ফতোয়া দিলেন যে রমজান মাসে রোজা রাখার দরকার নেই, কারণ রোজা যদি রাখে তাহলে কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, লড়াই করতে গিয়ে কি হয়ে যাবে? পরাস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ঐতিহাসিক আফিফ আল ইয়াফি বলেন যে হানাফি শাফি মাযহাবের লোকেরা নিজেদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য এমনকি স্বগোত্রীয় বা স্বমাযহাবের ফাসিক, ফাজির এবং জঘন্য লোকদেরকে সমর্থন করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। পরক্ষণে অন্য মাযহাবের মুহাদ্দিস, মুফাসসির, বড় নেককার, পরেজগার, দিনদার, আলিম তাদেরকে ঘৃণা এবং হত্যা করতেও তারা একটুর জন্য তারা কি করে নাই? তাদের দিল কাঁপে ওঠে নাই। আল্লাহু আকবার। আজও কিন্তু অবস্থা তাই। নিজের দলের হলে, নিজের মাযহাবের হলে, নিজের চিন্তাধারার হলে, নিজের দলভুক্ত হলে, সে যতই খারাপ হোক না কেন, সে কিন্তু অত্যন্ত প্রিয়, সে অত্যন্ত মহব্বতের মানুষ। পরক্ষণে অন্য দলের বা অন্য মাযহাবের লোক হলে তিনি যতই বড় নেককার আর পরেজগার আর আলিম আর মুহাদ্দিস আর ফাজিল হোক না কেন, তাকে ঘৃণা শুধু না, তাকে হত্যা করতেও কিছু মনে পারে না। এই দলীয় কন্দল কিন্তু এটাই প্রমাণ করে। বলতেছেন যে এইভাবে তারা বাতিলের সহযোগিতা করতে এবং সত্যকে ধ্বংস করতে নিজেরা একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। হানাফি শাফি মাযহাবের লোকেরা স্বদলীয় লোক যতই খারাপ হোক তাকে সমর্থন করেছে, অন্য দলের অন্য মাযহাবের লোক যতই ভালো হোক তাকে শুধু ঘৃণা না। এবং আমি কিন্তু অনেক ছেড়ে দিয়েছি, মানে নাম ধরে ধরে অনেক মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় আলিম তাদের কথা উল্লেখ করেছেন ইয়াফি, যে কিভাবে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন উনি আরো বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো
বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই কথা এরা ভুলেই গেছে। আপোষে সবাই মুসলমান, কিন্তু এই আল্লাহর বাণী সকলের জন্য। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া লা তাতাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমরা আপোষের মধ্যে শতদলে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। আর একটা আয়াত উল্লেখ করেছেন তিনি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে টুকরা টুকরা করে দিয়েছে। ওয়া কানু শিয়া, এবং তারা আপোষের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। লাস্তা মিনহুম ফি শাই, নবী তুমি তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। যারা নিজেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে এবং আপোষে তারা দিনকে টুকরো টুকরো করে দিয়েছে, নবী তুমি তাদের সঙ্গে তাও তোমার কোনো সম্পর্ক নেই। সূরা আনআম 159 নম্বর আয়াত। এবার বলতেছেন যে এই মুসলমানদের এত বড় দুর্দশা অবস্থা দেখে আল্লাহ ছাড়া আর কারোর কাছে এই অভিযোগ জানাবের আর কোনো উপায় নেই। কারণ কার কাছে জানাবে? সবাই তো একই অবস্থা। তাহলে এখন পর্যন্ত আমরা যে কথাটা আমাদের কাছে স্পষ্ট হলো যে মুসলমানদের ধ্বংস এবং ইসলামী সাম্রাজ্যের ধ্বংসের মূল কারণ ছিল মাযহাবী কন্দল, বিদ্বেষ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আপোষে, শিয়া সুন্নির আপোষে লড়াই ছিল মূল কারণ। এবার আমরা সংক্ষিপ্তভাবে ইসলামের রাজধানী মূল কেন্দ্র বাগদাদ, যে বাগদাদ প্রায় 600 বছর ধরে মুসলমানদের হাতে লালিত পালিত হয়ে, যেখানে সকল ইসলামের কৃষ্টি কালচার যেখানে লালিত পালিত হয়েছিল, সেই বাগদাদের ধ্বংস কিভাবে হলো এর সংক্ষিপ্ত আমরা ইতিহাস জানি। 601 হিজরিতে তাতারি যে নর রাক্ষস বাহিনীদের সেনাপতি তিমুজেন এই 601 হিজরিতে নিজের উপাধি ধারণ করলো কি চেঙ্গিস খান। 601 হিজরিতে আসলে চীনের মঙ্গোলিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া বা পুরো এশিয়ার মধ্যে এই তাতারি বাহিনীদের একে একে সমস্ত দেশগুলিকে তারা জয় করতে থাকে এবং তাদের যে প্রভুত্ব খাটাতে থাকে। তো তিমুজিন 601 হিজরিতে নিজেকে চেঙ্গিস খান বলে ঘোষণা দেয় এবং 614 হিজরিতে খোয়ারেজিম সে দখল করে এবং 622 হিজরিতে সে মারা যায়। চেঙ্গিস খান সে তার দেশ বিজয়ের যে সাম্রাজ্য, চেঙ্গিস খান শুধু সেই চীনের মঙ্গোলিয়া থেকে দেশ বিজয়ের যে স্বপ্ন দেখে সামনে বাড়তেই থাকে। এক পর্যায়ে কিন্তু যখন সে মারা গেল 622 হিজরিতে, এরপরে তার সাম্রাজ্য ভাগ হয়ে গেল তার সন্তানদের মধ্যে। পূর্ব এশিয়া বা মধ্য এশিয়া ভাগে পড়ল তার ছেলে হালাকু খার ভাগে। হালাকু খা বাগদাদকে আক্রমণ করার জন্য বহু ধরনের জল্পনা কল্পনা করতে থাকে, কিন্তু কোনোভাবেই এর পথ খোঁজ করে পান না। শেষ পর্যন্ত মুসলমানরা নিজেরাই এই বাগদাদের সমস্ত পথগুলিকে খুলে দিল কার জন্যে? হালাকু খার জন্য। আর তার ঘটনাটা হচ্ছে এই যে খোরাসানে হানাফি আর শাফিদের মধ্যে বিরাট লড়াই, যার ফলে হালাকু খাকে ডেকে নিয়ে আসলো খোরাসানের তুষনগরীর হানাফি মাযহাবের যারা লোক, তারা হালাকু খাকে ডেকে নিয়ে আসলো কি করার জন্য? শাফিদেরকে ধ্বংস করার জন্য। কত সনে এটা? 622, মানে চেঙ্গিস খানের ইন্তেকালের মৃত্যুর পরে তুষনগরীর হানাফি ভাইরা ডেকে নিয়ে আসলো কাকে? হালাকু খাঁকে, শাফিদেরকে আক্রমণ করার জন্য। হালাকু খার জন্য তারা তুষনগরের সমস্ত দরজা খুলে দিল এবং নিজেরা তাদেরকে স্বাগতম জানিয়ে প্রবেশ করালো, শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শাফিদেরকে হত্যা করার জন্য। কিন্তু যে মুসলমানদের রক্ত পিপাসু, যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি
আর শিয়া সুন্নির পার্থক্য জানে না, শুধু জানে মুসলমান আর অমুসলিম। কাজী তার তরবারি যখন মুসলমানদের উপরে নির্মমভাবে চালাতে শুরু করলো, তখন কিন্তু শাফি আর হানাফি আর মালিকি আর অন্য কোন মাযহাবের পার্থক্য সে করল না, এবং একাধারে যাকেই পেল তাকেই হত্যা করতে থাকলো। শারহ নাহজুল বালাগা, ইবনে আবিল হাদিদ, 2য় খণ্ড, 493 পৃষ্ঠা। তাহলে এখানে আমরা যে কথাটা বুঝতে পারলাম যে হালাকু খা বাগদাদের ঢোকার এখন পথ কিন্তু পেয়ে গেল, সেটা হলো খোরাসানের তুস নগরীতে এসে পৌঁছে গেল। এবার হালাকু খার যে ওয়াজির ছিল, প্রধানমন্ত্রী খাওয়াজা নাসিরউদ্দিন তুসি, যে 672 হিজরিতে মারা গিয়েছে, আর এদিকে বাগদাদের যে খলিফা মুতাসিম বিল্লাহ ওয়াজির হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছে ইবনু আলকামি আশিঈ। খেয়াল করেন এখানে আপনারা, হালাকু খার প্রধানমন্ত্রী খাওয়াজা নাসিরউদ্দিন তুসি, সে কিন্তু ইসমাইলি অর্থাৎ শিয়াদের একজন বড় নেতাজি। আর এদিকে বাগদাদের খলিফা মুতাসিম বিল্লাহ প্রধানমন্ত্রী ইবনুল আলকামি, এর একজন বড় শিয়া রাফেজি। দুজনেই কিন্তু চরম ইসলাম ও মুসলমানদের বিদ্বেষী। হালাকু খাকে যখন সে তুস নগরীতে, তখন কিন্তু এই ইবনু আলকামি বাগদাদের প্রধানমন্ত্রী তাকে চিঠি লিখতে থাকে এবং উদ্বুদ্ধ করতে থাকে যে আপনি তাড়াতাড়ি কি করুন, বাগদাদের উপরে হামলা করুন, আমি আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। ওইদিকেও প্রধানমন্ত্রী শিয়া, এখানেও প্রধানমন্ত্রী শিয়া, দুইজনেই আপোষের মধ্যে যুক্তি পরামর্শ করে একের পর এক হালাকু খাকে উদ্বুদ্ধ করতে থাকে। কারণ হালাকু খা কিন্তু স্বাভাবিকভাবে বাগদাদের একটা বিরাট রবরবা দবদবা ছিল, একটা ভয় ছিল, ওইখানে হামলা করার মতো কোনোভাবে সে সাহস পাচ্ছিল না। কিন্তু যখন তার প্রধানমন্ত্রী এবং বাগদাদের প্রধানমন্ত্রী দুইজনেই তাকে উৎসাহিত করতেছে যে আপনি প্রবেশ করুন, আমরা সর্বাত্মকভাবে আপনাকে সহযোগিতা করব। শুধু তাই না, ইবনু আলকামি বাগদাদের যেখানে 2 লক্ষ সৈন্য শুধু বাগদাদকে পাহারা দেওয়ার জন্য ছিল, সেখান থেকে সমস্ত সৈন্যকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে মাত্র 10,000 সৈন্য বাগদাদের মধ্যে রাখে, তাও আবার যেগুলি ওর মন মতো। এবার বাগদাদ খালি। শেষ পর্যন্ত ইবনে খালদুন রাহিমাহুল্লাহ বলেন যে ইবনু আলকামি সে তার দোস্ত সুলতান আরবালের সুলতান ইবনু সুলাইককে পত্র লিখল যে আপনি হালাকু খাকে উদ্বুদ্ধ করেন বাগদাদ হালাক করা, বাগদাদের উপরে করার জন্য, আক্রমণ করার জন্য। মোট কথা ইবনু আলকামি ওইদিকে তুসিকে, নাসিরউদ্দিন তুসিকে, এদিকে ইবনু সুলাইক আরবালের সুলতানকে বিভিন্নভাবে চিঠি লিখে, ওদিকে মুসুলের যে রাষ্ট্রনায়ক লুলু, একেও চিঠি লিখলো, কি করো, সবাইকে চিঠি লিখতেছে বাগদাদ ধ্বংস করার জন্য। তাই হালাকু খা যখন দেখল যে বাগদাদের প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই আমাকে আহ্বান জানাচ্ছে, তখন এই সুযোগ আর হারানো যাবে না। এবার আসুন 656 হিজরির সেই করুণ কাহিনী মুসলমানদের। হালাকু খা মুহররম মাসের 12 তারিখ ঢুকে পড়ল কোথায়? বাগদাদে। বাগদাদের যতগুলি দ্বার ছিল সমস্ত সিংহ দ্বারগুলিকে খুলে দেওয়া হল। 12ই মুহররম থেকে নিয়ে 14 সফর পর্যন্ত সে কোন কোন বর্ণায় আছে 33 দিন, কেউ কেউ বলেছেন কোন কোন ঐতিহাসিকগণ 34 দিন, কেউ বলেছেন 40 দিন হত্যা, রাহাজানি, সেনা, ব্যভিচার, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা শিশু সকলকে একাধারে হত্যা করা শুরু করল। কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন যে এই কয়েকদিনে 23 লক্ষ মানুষকে হত্যা করেছিল হালাকু খা। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কেউ বলেছেন 28 লক্ষ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন যে 8 থেকে প্রায় 40 লক্ষ মানুষকে এই কয়েকদিনে হত্যা করে। যারা ঘরের মধ্যে লুকিয়ে গিয়েছিল
তাদেরকে ওয়াদা করে ডেকে নিয়ে সেখান থেকে হত্যা করেছে, তার উপরে ঘরকে পুরা ধসে দেওয়া হয়েছে, এমনকি 2 তল 3 তল সমস্ত ইয়ে থেকে ভবনগুলি থেকে নালা দিয়ে রক্তের বন্যা বয়ে গিয়েছিল, রাজপথ সমস্ত লাল হয়ে গিয়েছিল, এবং এমনকি দুর্গন্ধ এতই বেড়ে গিয়েছিল যে সেখানে বসবাসের আর কোনোভাবে মানুষের যোগ্য ছিল না। পরে বৃষ্টির পানিতে এটা ধুয়ে যায়। এদিকে বাগদাদের যে অত্যন্ত প্রসিদ্ধ যে লাইব্রেরি ছিল, যেখানে মুসলিম জাতির 600 বছরের যত গবেষণা, যত গুরুত্বপূর্ণ পুস্তক পাণ্ডুলিপি ছিল, সমস্তগুলিকে জ্বালিয়ে দিয়ে টাইটানিক নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। এমনকি টাইটানিক নদীর পানির স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। তার যে লাইব্রেরিয়ান ছিলেন, তিনি বুক চাপড়াতে চাপড়াতে রাজপথেই তিনি নিহত হয়েছিলেন এবং বলেছিলেন যে মুসলমান আজকে যা হারিয়েছে, জুড়ির মতো আর তাদেরকে কোনোদিন দাঁড়িয়ে আর কথা বলতে হবে না। এইভাবে বাগদাদের পতন হয়ে গেল। এখান থেকে হালাকুখা এবার যখন রাজধানী দখলে হয়ে গেল, তখন আর বাকি শহরগুলি দখল করা তো কোনো কথাই না। এইভাবে 617 থেকে 18 পর্যন্ত সমরকান্দ, বোখারা, খোরাসান, খাওয়ারজেম, রি, হামদান, আজারবাইজান, কাজবিন, তিবরিজ, মিরগান, মরাদ, আরবালা, তারপরে তিরমিজ, বালখ, নিসাপুর, নাসা, মারওয়া, হিরাত, এই সমস্ত সবগুলি একে একে হালাকুখা বিজয় করে ফেলল। ঠিক 620 থেকে 621 মধ্যে কুম, কাশান, রি, হামদান, পুনর আক্রমণ আর কি, যেগুলি কিছু বেঁচে ছিল পুনর আক্রমণ। ঠিক এইভাবে 624 ইস্পাহান, 628 খোরাসান, আবার আজারবাইজান, মোরাদ, মারদানি, এরপরে 629 শাহরজুর নাকি নামটা। এইভাবে হালাকুখা 656 থেকে নিয়ে 662 পর্যন্ত, তার মৃত্যুর আগ 662 সে মারা যায় পর্যন্ত একইভাবে নৃশংসভাবে হত্যা চালাতে থাকে। এক খাওয়ারেজমে সে 12 লক্ষ মুসলমানকে হত্যা করে। 628 খোরাসানে এমন এক অবস্থা যে যেখানে কোনো মানুষ বসবাস করার মতো কোনো অবস্থা ছিল না। এমনকি খোরাসানের পুরুষদের মাথার খুলিগুলি নিয়ে একটা পিরামিড বানালো, মহিলাদের মাথার খুলি নিয়ে একটা পিরামিড বানালো, ছোট বাচ্চাদের, শিশুদের মাথার খুলি দিয়ে একটা পিরামিড বানালো। মারো শহরে 13 লক্ষ মুসলমানকে হত্যা করলো। এইভাবে যারা ভেগে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, তাদেরকে আবার ধরে নিয়ে এসে 5000 হত্যা করলো। তাহলে এই 13 লক্ষ 5000 মানুষকে হত্যা করলো। ঠিক এইভাবে ঐতিহাসিকগণ বলেছেন যে বামিউন শহরে এমন এক অবস্থা, নৃশংস অবস্থা ঘটেছিল, শ্মশান ঘাটি, যে 100 বছরের মতো সেখানে কোনো ঘাস জন্মে নাই। আল্লাহু আকবার। ঐতিহাসিকগণ বলেছেন যে এই নৃশংস হত্যা চাওয়ার কারণে যে অবস্থা ঘটেছিল, যে 1000-এ 1 মানুষ বেঁচে থাকতে পারেনি। যার কারণ ছিল মাযহাবী দ্বন্দ্ব, কলহ, ফাসাদ। আমার ইমাম বেশি জানে, তোমার ইমাম কম জানে, আমার মাযহাবী ঠিক, তোমার মাযহাব ঠিক না, তুমি কেন হাত উপরে বাঁধবে, তুমি কেন নিচে বাঁধবে, তুমি কেন জোরে আমিন বলবে না, তুমি কেন অমুক করবে না। এই হলো আপোষের মধ্যে কন্দহ দলহ। মুসলমানদের যে 600-650 বছর ধরে যে ইসলাম জিন্দা হয়েছিল, সেই ইসলামকে নিজেরাই মাযহাবী কন্দলে ডুবিয়ে দিল অমুসলিম হালাকুর হাতে। আজও কিন্তু আমি আপনাদের বলতে চাই, আজ একইভাবে কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য যখন নাস্তিকরা, জড়বাদীরা, আজকে পাশ্চাত্যের দেশগুলি, আজকে খ্রিস্টান ও ইহুদিরা, হিন্দু ও বৌদ্ধরা সারা পৃথিবীতে যখন মুসলমানকে নিধন করে যাচ্ছে, একে একে বসনিয়া হার্জেগোভিনা শেষ হয়েছে, চিচনিয়ায় মুসলমান নিধন হচ্ছে, এদিকে ফিলিস্তিনে হচ্ছে, এদিকে ফিলিপাইনে হচ্ছে,
কাশ্মীরে হচ্ছে, তখনও কিন্তু মুসলমানরা আজও আবার নতুন করে মক্কা কাবা গৃহের 4টি মুসাল্লা কায়েম করার জন্য আদৌ কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আরো যদি সুযোগ পেয়ে যায় 4 মাযহাবের 4 মুসাল্লা কায়েম করতে একদিনও দেরি হবে না, ঠিক না বেঠিক? যদি ঘোষণা দিয়ে দেওয়া হয় হারামের জুমার দিনে আজকে থেকে আবার 4 মাযহাবের 4 মুসাল্লা কায়েম হবে, এখন কে কোন দিক নিবে? আমার মনে হয় মাকাম ইব্রাহিমের দিক, যেহেতু মাকাম ইব্রাহিমের একটা গুরুত্ব আছে, জলজম কূপ আছে, সাফা মারওয়া আছে এদিকে, এই দিক নেওয়ার জন্য বুঝি আবার এমন এক লড়াই হবে যে লড়াই হয়তো দুনিয়া আর কেউ দেখেনি। এমন অবস্থা আমাদের ভিতরে আজও বিরাজ করতেছে। আজও হানাফি, শাফি, মালিকি, হাম্বলির লড়াই চলতেছে ভিতরে ভিতরে, যে যেখানে যেভাবে পারতেছে। আজও বেরলভী আর দেওবন্দীদের মধ্যে লড়াই চলছে। আজও বিভিন্ন তরিকাপন্থীদের মধ্যে লড়াই চলতেছে। আজও বিভিন্ন সুন্নি এবং আজও আমাদের দেশে সুন্নি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা কত নাম দিয়ে এবং ওয়াহাবীর নাম দিয়ে লড়াই চলতেছে। সুযোগ পেলেই কাজী বন্ধুগণ, আমি আপনাদের এর আগে একদিন আলোচনায় বলেছিলাম যে সত্যিকারের ইসলাম ও মুসলমানের দুশমন কে। আমি ভাগ করতে গিয়ে বলেছিলাম যে মুসলমান ও ইসলামের দুশমন 2 প্রকার, একটা হলো বিজাতীয় আর একটা হলো জাতীয়। বিজাতীয় বলতে যারা অমুসলিম, বিজাতীয় বলতে যারা অমুসলিম। অমুসলিমরা 2 ভাগে বিভক্ত হতে পারে, একটা ভাগ যারা ধর্মে বিশ্বাসী আর একটা ভাগ যারা ধর্ম বিশ্বাস করে না, কোন ধর্মকর্ম মানে না, যেরকম কমিউনিস্টরা কোন ধর্ম মানে না। আবার যারা ধর্ম মানে এদেরকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। এক প্রকার যারা আসমানি কিতাব ও নবী রাসূলের দাবিদার, যেরকম ইহুদি খ্রিস্টানরা। এরা বলছে আমাদের কিতাব তাওরাত ইনজিল, কিন্তু কোথায় সে আল্লাহর তাওরাত আর ইনজিল আর এদের বানানো তাওরাত আর ইনজিল? এক একটা কপি আর এক কপির সঙ্গে আসমান জমিন পার্থক্য, কোনো মিল নেই। কিন্তু আজও কি কোরআন সেই যুগে যে কোরআন জমা করা হয়েছিল আজ পর্যন্ত কোনো পার্থক্য কেউ দেখাতে পেরেছে? পারেনি। তাহলে একদল যারা ধর্মবিশ্বাসী, একদল যারা আসমানি কিতাবের দাবিদার তাওরাত ইনজিলের এবং নবী রাসূল অর্থাৎ হযরত মূসা ঈসার দাবি করে, তারাও কিন্তু আজকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এই 3টে দল সারা পৃথিবী। দেখেন ইহুদিরা মারতেছে কোথায়? ফিলিস্তিনে। হিন্দুরা মারতেছে কোথায়? ইন্ডিয়া। বসনিয়া হার্জেগোভিনা এখানে কারা মারল? আপনার ফিলিপিনে, এরা খ্রিস্টানরা। আর চেচনিয়া মারতেছে কারা? কমিউনিস্টরা। তো দেখেন এই 4 প্রকার বিজাতীয় দুশমন সরাসরি মাঠে আমাদের সঙ্গে আমাদেরকে ধ্বংস করতেছে। চোখটা খুলে আমরা দেখি। এরপর আমরা আসি আমাদের জাতীয় দুশমন যারা। জাতীয় দুশমন বলতে আমি বলতে চাচ্ছি যে যারা ইসলাম ও মুসলমানের মধ্যেই আছে। এদেরকে 2 ভাগে ভাগ করা যেতে পারে সাধারণত, খুব ছোট ছোট ভাগ না করে একটু বড় ভাগে সেরে দিই সংক্ষেপে। এদেরকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো যে রাজনৈতিক ফিল্ডে এরা আছে, মুসলমান ভাই রাজনৈতিক ফিল্ডে এরা ইসলাম ও মুসলমানের দুশমন। কোনোভাবেই চাই না এরা ইসলাম মুসলমান জিন্দা থাকুক, এরা কিভাবে বিলীন হয়ে যাবে সেটাই তাদের সবসময় চিন্তাধারা। এদেরকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, ডানপন্থী, বামপন্থী। রাজনৈতিক দল যারা করতেছে এরা বামপন্থীও আছে, ডানপন্থীও আছে। নিঃসন্দেহে বামপন্থীরা ডানপন্থীদের চাইতে মারাত্মক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারা যদিও আমাদের ভাই, কিন্তু তারা কিন্তু ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ধর্ম ওদেরই কিন্তু জয়গান আমাদের দেশে গাইতেছে। আমাদের জন্য ওদের কথা ওদেরকে আসতে হয় না, এরাই তাদের সেই কাজ করে যাচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর একটা হলো কি, একেবারে ইসলামী নামে মুসলমান, ইসলামী নামেই মুসলমান নামেই তারা আছে এবং বিভিন্ন জন বিভিন্ন তরিকা, বিভিন্ন দল উপদল খুলে বসে আছেন এবং নিজেরা ধর্মের ব্যবসা করে, কেউ তো বায়াতের নাম দিয়ে, কেউ তো কাশফুল ইলহামের নাম দিয়ে, কেউ তো সিলসিলার নাম দিয়ে, কেউ তো আপনার বিভিন্ন জন বিভিন্ন, এত না বলে আপনারা শুধু বোঝার চেষ্টা করেন যে ইসলাম, এরা মুসলমান, এরা মাশাআল্লাহ দাড়িওয়ালা।
আগের গ্রুপ কিন্তু দায়িত্ব পেল না। এরা দাড়িওয়ালা, এরা টুপিওয়ালা, এরা হজ করেন, এরা সবকিছুই করেন, এরা হাদিস কোরআনের কালা কালা রাসূলুল্লাহ বলেন, এরাও হাদিস ও কোরআনেরই কথা বলেন। কিন্তু প্রকৃতভাবে আপনাদেরকে একটু চোখ খুলে দেখতে হবে, সত্যিকার এরা ইসলামের জন্য, মুসলমানের জন্য, না তাদের পেটটার জন্য এবং তাদের নিজস্ব ব্যবসার জন্য। কারণ ধর্ম ব্যবসাতে লাগে না পুঁজি, লাগে না ট্যাক্স, লাগে না লাইসেন্স, এর নাই কোনো ক্ষতি, কোনো ক্ষতি নেই। ব্যবসা মানেই তো এর লাভ ক্ষতি, কিন্তু এর ক্ষতির কোনো আশঙ্কা নেই। যার ফলে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে, অর্থনীতিতে মাস্টার্স পাস করে এখন ওইখানে যখন তার অর্থনীতির থিওরি চলে না, তখন এক অর্থনীতি পেয়েছে ধর্ম ব্যবসা, যেখানে তার টাকাও লাগে না, ব্যালেন্সও লাগে না, মূলধনও লাগে না, আর কোনো দোকানপাটও খুলতে হয় না, বাস একটা খানকা দিয়ে বসে গেছে। যার ফলে তার গাড়িটা 3 কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি চালাতে পারে। কার এই টাকা? এই টাকা কে দেয়? মুসলমানরা? মুসলমানরা দেয় না আমেরিকা থেকে আসে, না ব্রিটেন থেকে আসে, না ফ্রান্স থেকে আসে, না রাশিয়া থেকে আসে? মুসলমানরা তো দেয়। এরা কি খুব বড় লোকরা দেয়? সব শ্রেণীর মানুষই দেয়। যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, যারা মানুষের দিনমজুর খাটে, যারা নিজের বইয়ের কাপড় আছে কিনা খেয়াল করে না, কিন্তু হুজুরে কেবলার দরবারে ঠিক মতো এই পয়সাটা দিয়ে আসেন যাতে করে জান্নাতটা সহজে যাওয়া যাবে। কাজে সস্তা জান্নাতের ব্যবসা যারা করতেছেন বিভিন্ন ভাবে, কোরআন ও হাদিসের নাম ঠিকই, কিন্তু এই কোরআন হাদিসের সঠিক বোঝ, এই কোরআন হাদিসের সঠিক শিক্ষা, এই কোরআনের সঠিক চিন্তাধারা, এই কোরআনকে যেইভাবে সালাফরা বুঝেছেন, সাহাবা একরাম, তাবিঈন, ইমামগুন, ঠিক এইভাবে আজকে আমাদের কয়জনে বুঝার চেষ্টা করতেছেন। নিজেই এক মুফাসসির হয়ে গেলেন, তাফসীর লিখে বসলেন, হয়ে গেলেন উনি মুফাসসির, এটাই তাফসীর, বাকি আর তাফসীর পড়ার দরকার নেই। নিজেই এক তরিকা খুলে ফেললেন, এটাই সব ঠিক হয়ে গেল। কত তরিকা, আমি বলতে গেলে তো অনেক কথাই। কারোর তরিকা 1 বছর না খেয়ে পেয়েছেন, কারোর তরিকা স্বপ্নে পেয়েছেন, কারোর তরিকা কাশ হয়ে গেছে, কারোর তরিকা ইলহাম হয়ে গেছে, কারোর তরিকা অমুক হয়ে গেছে। কেউ বেশি স্বপ্ন, মানে ঘুম বেশি যখন ধরা শুরু করছে, তখন তেল আরো বেশি করে মেখে মেখে আরো বেশি করে ঘুম থেকে তিনি নতুন নতুন উসুল পেয়ে গেলেন, আর এটাই ধর্ম হয়ে গেল। কোরআন ও হাদিসের উসুল সব বাদ হয়ে গেল। তাদেরকে জিজ্ঞেস করলে ইমানের 6টা রুকুনের দলিল সহ তো একটাও পারবে না, কিন্তু নিজস্ব উসুলগুলি ঠিকই মুখস্থ করেছে। এটাই দিন হতে পারে কেমনে? এরা আপোষের মধ্যে যদি সুযোগ পেয়ে যায়, তো বাগদাদ ধ্বংসের চাইতে অন্য আর কিছু, এর চাইতে কম কিছুই হবে না। এজন্য আজও যদি আপনি কোরআন হাদিসের কথা বলেন যে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, তো বলবে এটা রায় আছে, কিয়াস আছে। যারা কোরআন হাদিসের মোকাবেলা করে রায় কিয়াস দিয়ে, যারা সালফে সালেহিনদের তাফসীরকে নিজস্ব এই 20 শতাব্দীর মুফাসসিরের তাফসীর দিয়ে মোকাবেলা করে, যারা সালফে সালেহিনদের কোরআন হাদিসের বুঝকে নিজেদের সুফিবাদের বুঝ দিয়ে কবর দিতে চায়, এরা কারা? এরা ইসলাম মুসলমানের দোস্ত? এরা কখনোই হতে পারে না। এখানেই বড় মাইকটা আমাদের, যে আজও আমরা সঠিক ইসলামকে বুঝার যে পথ, সেটা আমরা বন্ধ করি খুব কৌশলে। সেদিনকে আমি বলছিলাম আপনাদেরকে যে সুফি হুজুররা কি করেছেন, শাইখ যা বলেন তাই মানো। তাহলে নতুন করে আপনার কোরআন ও সুন্নাহর পড়ার কোনো পথ থাকলো, বুঝার কোনো পথ থাকলো? এটা কি আছে না আছে আর জানার কোন বুদ্ধি নেই। ওদের মধ্যে মাশাআল্লাহ মুফাসসিরও আছেন, মুহাদ্দিসও আছেন, তারাও হাদিস কোরআন পড়েন, তারাও আরবি ভাষা জানেন, কিন্তু আপনাদেরকে পথ বন্ধ করে দিয়েছেন। যতই জানলে আল্লাহ বাবা, কিন্তু শাইখের উপর দিয়ে আর কোনো কথা বলা যাবে না। কাজে বুজুর্গরা দিন যা লিখে গেছেন ওই কিতাবই পড়ো, বাইরে আর কিছু পড়ার তোমাদের প্রয়োজন নেই। যা বুঝার তাই তিনি বুঝেছে, আর কিছু বুঝতে হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্র করে যদি পুরো ইসলাম না হতে পারে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যদি কেন্দ্র করে পুরো ইসলামের স্ট্রাকচার না আসতে পারে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্র করে যদি পুরো ইসলাম না হতে পারে, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে কেন্দ্র করে তিনার যে মাসলা মাসাইল যদি শুধু আমরা যদি পুরো ইসলাম না পাই, তাহলে এই পেট পূজারী হুজুরের তরিকা দিয়ে কোন থেকে আপনি পুরো ইসলাম পাবেন? বরং ইসলামকে জবাই করা শুধু পাবেন, আর অন্য কিছু পাবেন না। এই জন্য গত সপ্তাহে আপনাদের বলছিলাম, আমাদের ইমাম কয়জন? 4 জন। যেভাবে আমাদের শ্রদ্ধেয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি,
একইভাবে আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, একইভাবে শ্রদ্ধার পাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, একইভাবে শ্রদ্ধার পাত্র ইমাম আহমদুল হাম্মদ রহমতুল্লাহ আলাই। একজনকে ভালোবেসে আরেকজনকে ঘৃণা করে, এটা তো রাফিজিদের কাজ। আহলে বাইতকে খুব ভালোবেসে সমস্ত সাহাবীদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। আবার নওয়াজেবরা আবার আহলে বাইতকে একেবারে মাটির তলে পাঠাই দিয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ সেই যুগের আহলুস সুন্নাত ওয়াল জামাত, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন কে? ইমাম আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহ। তাদের আকীদা আহলে বাইতকেও ভালোবাসে, যে আলীকে ভালোবাসে সে রাসূলকে ভালোবাসে, যে রাসূলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে, যে আলীকে ঘৃণা করে সে রাসূলকে ঘৃণা করে, যে রাসূল ঘৃণা করে রাসূল আল্লাহকে ঘৃণা করে। এই সমস্ত হাদিসও মানে, আহলে বাইত সম্পর্কে যত তাদের হাদিস রয়েছে সবগুলি মানে, আবার অন্যান্য সাহাবীদের সম্পর্কে যে সবগুলি মানে। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে গালি দেওয়া না, সেটাও মানে। কিন্তু নতুন আমাদের হুজুররা হযরত মুআবিয়ার সম্পর্কে লিখতে গিয়ে মাশাআল্লাহ, আমর ইবনে আস সম্পর্কে লিখতে গিয়ে মাশাআল্লাহ, ইয়াজিদ সম্পর্কে লিখতে গিয়ে যিনি লিখতেছেন তার চাইতে ইয়াজিদ শতগুণে অনেক ভালো। যিনি তাদের সম্পর্কে কথা বলছেন তার চাইতে ওই সাহাবায়ে কেরাম বা ইয়াজিদ রাহিমাহুল্লাহ অনেক গুণে ভালো, যার কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে সুফিরা দুই প্রকার। একটা সুফি সরাসরি সুফি, রাসূল গায়েব জানেন, রাসূল হায়াতুন নবী মরেন নাই, রাসূল নূর ইত্যাদি হাজার নাজের। আর একটা গ্রুপ আছেন যারা সরাসরি সুফি না, কিন্তু সুফিবাদে বিশ্বাসী। তারাও কাশ মনে করে, তারাও ইলহাম মনে করে, তারাও মনে করে বুজুর্গদের কাশ হতে পারে, তারাও মনে করে ইলহাম হতে পারে। সুফিরা বলে না, সরাসরি কাশ। কিসের তোমার বুখারী আর আবু দাউদ তিরমিজির কথা বলো, সরাসরি রাত্রে আল্লাহর সঙ্গে কথা বলি। আর সুফিবাদের প্রভাবিত হুজুররা বলছে না, এটা আমরা বিশ্বাস করি না, রাসূল গায়েব জানেন না, কিন্তু তাদের চাল চলন কথাবার্তা, তাদের কাশ ইলহাম সবকিছুতে রাসূল গায়েব জানতে আমাদের কোনো সন্দেহ নেই। পার্থক্য কি হলো? কেউ সরাসরি খায়, কেউ বাঁকা করে নিয়ে এসে খায়, একই আকীদা হলো। পার্থক্যটা কোথায় হলো? আজকে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে কিছু তো আছে যারা ছোটখাটো বিষয় নিয়েই মাথা খারাপ করে ফেলেছে। কেউ উপরে হাত বাঁধলো আর কে নিচে বাঁধলো, কেউ জোরে আমিন বললো আর কে আস্তে আমিন বললো, কে সূরা ফাতিহা পড়লো আর কে পড়লো না, কে কি করলো না করলো, এটা না। সবচেয়ে বড় মারাত্মক যেটা সেটা হলো আকীদার ধ্বংস। মুসলিম সমাজের আকীদা বলে কোন জিনিস নেই এখন। তাওহীদি জনতা মাশাআল্লাহ, তাওহীদি জনতা মেনে নেবে না, কিন্তু কোন তাওহীদি জনতা আপনার? কারা? এরাই কি শাহজালালের মাজার, শাহ মাকদুমের মাজার, খান জাহান আলীর মাজার, বরুকুল আব্দুল কাদের জিলানীর মাজার, ফুরফুরার মাজার, ওই জনপুরের মাজার, এই তাওহীদি জনতাই তো জিন্দা করে রাখছে না অন্য কেউ? নাকি হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, সাঁওতালরা, এটা এই সমস্ত জমজমাট কারা করে রাখছে? এই আপনার তাওহীদি জনতাই তো। এই তাওহীদি জনতার কথা সবাই আমরা এখন একটা কথা আপনাদের বলে দিই। আসলে অবস্থাটা কোথায় আপনাদের বলি। বিড়াল মারা গিয়েছে কুয়ার মধ্যে। এখন বাড়িওয়ালা পানির তো দুর্গন্ধ পান করতে পারে না। আগের মতো যেখানে সেখানে টিউবওয়েল ছিল না, গ্রামে দেখা যেত একটা হয়তো ইন্দারা বা কুয়া থাকতো। তো হুজুরের কাছে, মুফতি সাহেবের কাছে ফতোয়া নেওয়ার জন্য গেছেন। তো বলছেন 40 বালতি পানি উঠিয়ে ফেলে দিবে। তো 40 বালতি পানি উঠিয়ে ফেলেছে, তাতে কিছু তো গন্ধ ক্ষণিকের জন্য কমেছে, কিন্তু এদিকে তো বিড়াল পচতেই আছে। আরো দুর্গন্ধ বেড়ে গেছে। একদিন পরে আবার ছুট মুফতি সাহেবের কাছে। হুজুর কেমন ফতোয়া দিলেন? পানি তো দুর্গন্ধ থেকেই গেল। কয়ে আরে দেখো, তুমি মনে হয় ছোট বালতি টালতি দিয়ে পানি উঠেছে, বড় বালতি দিয়ে 40 বালতি পানি উঠে গেল। তো গিয়ে লাট বালতি দিয়ে 40 বালতি পানি উঠিয়ে ফেলছে। এবার অনেক পানি ফেলা হয়েছে, উপরে যে পানিটা ছিল নিঃসন্দেহে দুর্গন্ধ, এটা অনেকটাই দূর হয়ে গেছে। কিছুক্ষণের জন্য গন্ধ কমে গেছে, আবার কিছু হয়তো পানটা নাই, পানি আর করবে কি, ওটাই খাইছে। আমার কথা বলি, স্বাধীনের পরে পুকুরের পানি খেয়েছি। যে পুকুরে ছোটকালে গোসল করতাম, সেই পুকুরে 3 বছর পরে যখন আবার গিয়ে পুনর্বাসন হলাম, ওই পুকুরের পানি একদিক থেকে আমরা খেতাম, আর একদিকে সকলে গোসল করছে, আর একদিকে গরু ছাগলে গোসল করছে, সবাই পানির কোনো ব্যবস্থা নেই।
স্বাধীনের পরের কথা বলছি আপনাদের। তবে এই 3 বছরের পানিটা কিন্তু খুব স্বচ্ছ বা ঝকঝকা হয়ে গেছে। পানির দুর্গন্ধ, এবার বিলাল পচেছে, আরো পানি গন্ধ বেড়েছে। এবার কেমন হলো? এবার বেশ দল বেঁধে হুজুরের কাছে গিয়েছে। হুজুর ফতোয়াটা কেমন দিয়েছেন? পানি তো দুর্গন্ধ কমে না। এবার হুজুরের খেয়াল হয়েছে এই বুঝি বলো ব্যাক করলে বেটারা। জিজ্ঞেস করছেন, আচ্ছা ওই বিলালটা কি ফেলেছ? হুজুর আপনি বিলাল তো ফেলতে পারেন নাই। আরে ব্যাক কর, তোমরা যে এত বড় ব্যাক কর, এই কথা তো আমি জানি না যে তোমরা বিলাল না ফেলেই ফতোয়া জিজ্ঞেস করতে আসছো। আজ মুসলমানদের অবস্থা হয়েছে এই, বিলাল থেকেই গেছে, পচা বিলাল পানির মধ্যে, আর পানি শেষতেই আছে, আর ফতোয়া জিজ্ঞেস করতে আছেন। বিলাল ফেলতে কেউ রাজি না। আমি বলতে চাচ্ছি, বিলাল বলতে এই দুর্গন্ধ আকীদা মুসলমানদের মধ্যে রয়ে গেছে। এই আকীদাকে পরিশুদ্ধ করে পানি ছাঁচার জন্য কেউ সচেষ্ট না। যা আছে তাই থাকো, যে যা আকীদা বিশ্বাস করো, ঠিক আছে, আপনি ঝগড়া ফাসাদ করার দরকার নেই। একটু গন্ধ পানি কিছু সেচল, আবার ওইটা খেতে থাকো, আবার গন্ধ আছে, আবার সেচো, কিন্তু বিলাল ফেলতে কেউ রাজি না। আমার মনে হয় আমাদের যদি সবাই মিলে বিলালটা গ্রামের যদি একবার ফেলে দিয়ে কিছু পানি সেচলেই কিন্তু আর পানি দুর্গন্ধ থাকতো না। কিন্তু সবাই ওই বিলাল না ফেলে একটু একটু করে পানি সেচে কিছু করে পানি খাওয়ার চেষ্টা করেছে মুসলমান আজকে, যার ফলে মুসলিম মিল্লাতে এই পচা পানি আর এই দুর্গন্ধ বিলালের পচা পানি খেয়ে খেয়ে এদের পেট, এদের বুক, এদের সবকিছু নষ্ট হয়েছে। আজকে আমাদের কাছে সুফিবাদদের আকীদা জমজমাট হয়ে বসে আছে। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, পীর বাবাজির মোরাকাবা করো, সব ঠিক হয়ে যাবে। কাশফে বিশ্বাসী। গত বছর ছুটিতে গেলাম, এই তো এই বছরই বুঝি 8-9 মাস হলো। বড় জামে মসজিদের খতিব, টাইটেল পাস, দাওরা হাদিস পাস নাকি, মদিনাও থেকে গেছেন কয়েক বছর। প্রথম তো রটিয়েছেন যে তিনি মদিনা ফারেক, বুঝছেন না? এরপরে যখন জানতে পারছে সাইফুদ্দিন বিলাল মদিনা পড়া একজন মানুষ আছে, তখন কারণ আমি তো আসলে পড়লে ওখানে আমি চাকরি করতে গেছিলাম। কত বড় মুনাফিক! মানুষের কাছে পেটটার জন্য মিথ্যা বলতে এরা যে কোনো লেবাস করতে এরা কিছু মনে করে না। কই তো দিনাজপুর শহরের বড় বড় আলেমদেরকে ডেকে একটা আমি আলোচনা করছিলাম আকীদা বিষয়ে। আমি বললাম যে এই সমস্ত জোরে আমিন হাত বানানি তো ঝগড়া ফাসাদ বহুত করেন, এইগুলি আসলে ফাসাদ না। ফাসাদ হলো আসলে ওই মরা বিড়ালটা আগে ফেলতে হবে আপনাদের। এই নিয়ে আলোচনা হলো, ইলমের রায় নিয়ে এটা ওটা। পরে উনি খুতবার মধ্যে যায় না কোথায় বলছেন যে না, যারা বড় বড় আল্লাহর ওয়ালি তাদের কাশফ, তাদের ইলহাম হয়, মাশাআল্লাহ। আর কাশফ ইলহামে দুনিয়ার নতুন নতুন সবকিছুই তারা ফতোয়া, নতুন নতুন অনেক কিছুই তারা সাবেত করছে, যার মাধ্যমে শিরকি আসুক, আর কুফরি আসুক, আর বেঈমানি আসুক। কারণ তারা আকীদা তো জানে না যে কিসে বেঈমান হয় আর কিসে মুশরিক হয় আর কিসে কাফের হয়। এটা জানলে তো পার্থক্যটা করতে পারবেন। কাশফের নামে সব ছাড়িয়ে দেওয়া হয়েছে। ওরস মাহফিলে ওয়াজ হচ্ছে পীরে কেওলার, ওইদিকে মানুষ খেজুর গাছের উপরে লাফালাফি করতেছে, পানির মধ্যে ডুবে আছে ঘন্টার আর ঘন্টা। ওয়াজ মাহফিলের মধ্যে চিৎকার দিয়ে উঠতেছে, লাফায় উঠতেছে 10 মিটার 10 ফিট। হুজুরে কেবলা বলছেন এদেরকে কিছু বললো না, ভালো মন্দ, এরা আল্লাহর ওয়ালি, এরা আল্লাহর পাগল। এর মধ্যে কোন সন্দেহ নেই যে ওরা ইবলিস শয়তানের ওয়ালি। আউলিয়া রহমান না, এরা আউলিয়া শয়তান। শয়তান ছাড়া ওই খেজুর গাছের কাটার উপরে লাফাতে পারে না, অসম্ভব। পারে না পানির মধ্যে ডুবে থাকতে, পারে না 10 ফিট লাফ দিতে, অসম্ভব। এটা নাকি ইশক। ইশক ইশক উঠে গেলে নাকি কি তার থাকে না, তাজাল্লি হয়ে যায় এদের কত কিছু, কত কিছু এদের কাশফ, ইলহাম, তাজাল্লি, ইশক, কত কিছু দিয়ে আশিকে রাসূল, আশিকে ইলাহি। এরা রাসূলের সুন্নতকে পদে পদে জমা করে চিরতরে এদেরকে এরা কবর দিয়ে এরা সুন্নি দল হয়েছে। বন্ধুগণ, আজও আপনাদের বলবো, ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে ঝগড়া ফাসাদ না করে যদি বুঝে আসে সেই আমল করার চেষ্টা করেন।
না পারলেও, কারণ সুন্নত একটা যদি আমল টোটালি কেউ না করে, হাতটা যদি টোটালি না বাঁধে, মালিকের মতো ছেড়ে নামাজ পড়ে, কেউ তাহলে নামাজ হবে না? কেউ বলে এতে তো অন্যায় বলবে। কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর নবী এখনো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানেন, এখনো তিনি কবর থেকে দুনিয়ায় কোথায় কি হচ্ছে সব কিছু জানেন। এই কয়েকদিন আগে কে যেন একটা পেপার নিয়ে আসলো, ফুরফুরা শরীফের কি যেন হয়েছে, ওইখানে কোন খাদেম, নাম হল তার খাদেম, তারপরে কি কি দেখেছে, কি হয়েছে, রাসূল কি বলেছে, এই সমস্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের মনে করে, হাজির নাজির মনে করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি গায়েব না জানে কিন্তু অন্য এই দিক থেকে জানে, এরা তো শুধু জান্নাত জাহান্নামের মশলা। এটা নেকি পাওয়া না পাওয়ার মশলা না, এটা সহিহ জয়ীফের মশলা না, এটা হলো জান্নাত আর জাহান্নামের মশলা। যদি আকীদা রাখে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে বা জানতে পারে, তাহলে সকলের মতে কাফের, এর মধ্যে কোন সন্দেহ নেই, অর্থাৎ জাহান্নামে যদি তওবা না করে। কিন্তু ছোটখাটো মশালাই তো ব্যাপার না। তবে নিঃসন্দেহে একজন যদি সহিহ হাদিস পেয়ে যায় আমল করার চেষ্টা করতে হবে। কিন্তু আমি বলবো এই নিয়ে তো ভেজাল করার দরকার নেই। মূল আমাদের সমস্যা হল আকীদা, যার ফলে সুন্নিরা ওয়াহাবিদের মাদ্রাসা জ্বালিয়ে কি করে, উৎফুল্ল করে। হাটাজারি মাদ্রাসা জ্বালা দিল না সুন্নিরা, ওয়াহাবিদের মাদ্রাসা মিছিল করল না, আনন্দ মিছিল। যেদিন বালাকোটের ময়দানে ইতিহাস কথা বলে, বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ যেদিন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, তার শাহাদাতে মুসলমানদের শোক পালন করতে হবে, আনন্দ পালন করতে হবে। দিল্লির জামে মসজিদে জুমার নামাজের পরে মিষ্টি বিতরণ করা হয়েছিল। কারা ওরা? কারা? না সুন্নি আর দেওবন্দি পার্থক্য আছে ভাই। বেরলভী যাদেরকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কারা ফতোয়া দিয়েছিল ইংরেজদের অধীনস্থ মেনে নিতে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম? কারা এরা? মুসলমান না? মাওলানা আব্দুর রহিম সাহেব বিরাট এক অপরাধ করেছিলেন, সুন্নত ও বেদাত বই লিখে। যেদিন মারা গেলেন সেদিন অনেকে আলহামদুলিল্লাহ পড়ে বললেন দাজ্জালটা হালাক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বাংলাদেশের কথা, বড় অন্যায়। বেচারা সুন্নত ও বেদাত বই লিখে কেন এই সমস্ত উল্টো পাল্টো করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বন্ধুগণ আপনাদের বলবো যে যেই বাগদাদের ঘটনা ছিল, তখন কিন্তু ঘটনা ছিল আকীদার এতটা গড়বড় ছিল না। খেয়াল করেন, সেই সময় আকীদার গড়বড় এত বেশি ছিল না। ছিল আশারি, মুতাজিলি, জাহমিয়া, মুশাব্বিহা, মুআত্তিলা ছিল, কিন্তু আকীদার চাইতে ওই সময়ের যুদ্ধটা বিশেষ কারণ ছিল ফিকহি কিছু মাসালা। যদি আমিন আসতে আমিন বুকে হাত বাঁধা, একটা নিজের মাযহাব বড়, ওই মাযহাব ছোট, ওর ইমাম বড়, ইমাম ছোট, ইমাম বেশি জানে, ইমাম কম জানে, আপোষের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব। কিন্তু এখন তো দুইটাই একসঙ্গে না, আকীদাও জটিল আর ফারি মাসালার শাখা প্রশাখার মাসালাও জটিল। আজ থেকে 30 বছর আগে ঢাকাতে কোন যদি কেউ জোরে আমিন বলতো, কোন হানাফি, কোন আহলে হাদিস যদি কোন হানাফিদের মসজিদে গিয়ে জোরে আমিন বলেছে, তো তাকে দিয়ে মসজিদ ধরে নিয়েছে। এই জন্য তুই বেটা মসজিদ নাপাক করে দিয়েছ, নাপাক হয়ে গেল। আপনিও তো আমিন বলেন, আসতে বলেন, ওই বাচ্চারা জোরে বলে। যদি 4 মাযহাবের 4টাই ফরজ হয়, তা আপনি একটা মানছেন, আমি একটা মানছি, আপোষে দ্বন্দ্ব হওয়ার কারণ কি? দ্বন্দ্ব হওয়ার তো কারণ না। কিন্তু আসলে তো এখানেই আসল ব্যাপারটা না। যাই হোক বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের স্মরণ করতে হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি। দুইটা জিনিস ছেড়ে গেলাম, যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নত হাদিস, এই দুইটা যদি আজও আমরা মানতে পারি, আজও আমাদের দ্বন্দ্ব কিন্তু মিটে যাবে। এবং মনে রাখতে হবে, যদি কোনোভাবে কোনো সুযোগ পেয়ে যান, তাহলে আকীদার ইসলাহ নিজে করুন, নিজের পরিবারের করুন, নিজের আত্মীয় স্বজনের করুন। এইভাবে দাওয়াতের কাজ সর্বপ্রথম আকীদার দাওয়াত করুন, সর্বপ্রথম তাওহীদের দাওয়াত করুন। কারণ আজ তাওহীদের অবস্থায় এতই কঠোর, এতই জরাজীর্ণ এবং তাওহীদের অবস্থা এতই করুণ, যেটা
কল্পনা করা যেতে পারে না। আকীদার রাজ্যে যদি আমরা একটু খাই যাই, কারণ আকীদা মানুষ কারণ মাসলে ছোটখাটো মাসলা মাসাইল জানে না, তা আকীদার এই কথা কেমনে জানবে? আর এই জন্যই কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এই ফিকহুল আকবরে আকীদার ব্যাপারেই ছোট্ট একটা বই লিখে গেছিলেন। কারণ জানেন যে আকীদাই হল মূল দ্বীনের মূল জিনিস, এবং এটাও মনে রাখতে হবে যে আকীদাকে শুদ্ধ করার জন্যই কিন্তু সমস্ত নবী রাসূলদের আগমন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবী রাসূল এই দুনিয়ায় কেন এসেছেন? আন ইয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা দূরে থাকো। তাগুত সেটা ইবলিস শয়তানও হতে পারে, তাগুত যে নিজের ইবাদত করার জন্য মানুষকে আহ্বান করে সেও হতে পারে, তাগুত যে ইলমে গায়েব দাবি করে সেও হতে পারে, এই তাগুত যারা আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান দিয়ে বিচার ফয়সালা করে তারাও হতে পারে, এই তাগুত যার ইবাদত করা হচ্ছে কিন্তু কিছুই বলছে না, গিয়ে সেজদা করা হচ্ছে, কিচ্ছু বলছে, কদম বসি করতে হবে, হুজুরে কেবলার পায়ে গিয়ে সেজদা করতেছেন কিন্তু উনি ওটাকে নিষেধ করছে না। এর চেয়ে বড় তাগুত কি আর আজ পৃথিবীতে? এক সময় তো ছিল তাগুত ফেরাউন আর আবু জাহাল, আর এখন তাগুত দাড়ি টুপিওয়ালা ইসলামের নামে মুসলমানরা। এই জন্য বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে যে শিরক উৎখাত করে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে আমাদের দাওয়াতের মূল কাজ। মূল কাজ দাওয়াত আল্লাহর দিকে হবে, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতে যত শিরক আছে, আল্লাহর রুবুবিয়তে যত শিরক আছে, আল্লাহ আসমা সিফাতে যত শিরক আছে, সব দূর করতে হবে। এটাই হবে আমাদের দাওয়াত। তাবলীগ হবে কোরআন ও সুন্নাহর, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা আছে সেটার তাবলীগ করো। কিন্তু এখন আমরা তাবলীগ করতেছি কিসের? কোন কোরআনের তাবলীগ করতেছি আমরা? কোন সুন্নাহর তাবলীগ করতেছি আমরা? আপন আপন মাযহাবের, আপন আপন চিন্তাধারা, আপন আপন তরিকা, আপন আপন মতের তাবলীগ হচ্ছে, করতেছে। কোরআন হাদিসের কথা সবাই বলতেছেন, কিন্তু নিজেদের স্বার্থে যেটুক কোরআন হাদিস ওইটুককে নিজেদের মন মতো করে আজ কি হয়েছে জানেন? আজকে আধুনিকতার নাম দিয়ে এক শ্রেণীর হুজুরানে কেরাম কি বলছেন জানেন? ইসলামকে আধুনিকরণ করতে হবে, ওই পুরানো ইসলাম আর চলবে না। এখন আপনি আপনার চিন্তাধারা ইসলামের সঙ্গে মিলাবেন, ইসলামকে আপনার চিন্তাধারার সঙ্গে মিলাবেন। কোনটা চলতেছে এখন? বাজার এখন চলতেছে আমার চিন্তাধারা এটার সঙ্গে ইসলামকে মিলাতে হবে, যেটুক মিলবে ওকে, যেটুক মিলবে না লা চলবে না। সবার চিন্তাধারাকে বাদ দিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এই কোরআন হাদিস গবেষণা হয়েছে, চিন্তা হয়েছে, ওইটাকে পড়তে হবে, পড়ে গ্রহণ করে ওইটাকে মানতে হবে। কাজেই আপনি আপনার আধুনিকতাকে ইসলামের সঙ্গে মিলান, যদি মিলে ওইটুক গ্রহণ করেন, যেটুক মিলে না ওইটুক ডাস্টবিনে ফেলে দেন। এই না যে আপনার ইসলামকে আপনি আধুনিক করে যেটুক মিলবে ইসলাম ওইটুক নিবেন, আর যেটুক মিলবে না ওইটুক ইসলামকে ডাস্টবিনে ফেলে দিবেন, নাউজুবিল্লাহ। যেটা এখন অবস্থা হয়েছে তাই। এবং নিজেদের স্বার্থে, নিজেদের চিন্তাধারা, নিজেদের গবেষণা, নিজেদের মন মানসিকতা, নিজেদের পেটের ব্যবসা, নিজেদের প্রবৃত্তি এবং ক্ষতির মানে প্রতারণায়, মানবীয় দুর্বলতার কারণে মানুষ আজকে ইসলামকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। নিজেকে ইসলামের স্বার্থে ব্যবহার করার কেউ চিন্তা ভাবনা করলে ওইটুকুই করছেন যেটুকু ওনার চিন্তাধারার সঙ্গে মিল আছে। এই জন্য বন্ধুগণ স্বচ্ছভাবে আজও কোরআন হাদিসকে বুঝার সময় আমাদের অত্যন্ত ঘনিয়ে এসেছে। আসুন আমরা কোরআন এবং হাদিসকে একেবারে চশমা ছাড়া, চোখে চশমা ছাড়া, কারণ কালো চশমা দিয়ে পড়লে কালো মনে হয়, হলুদ চশমা দিয়ে হলুদ, সুফিরা সুফি মনে করে, কোরআন পুরোটাই সুফিবাদ। যত তরিকত মরিফত যত কিছু আছে চিন্তাধারা, যার যেটা চশমা পড়েছে ওইভাবেই কোরআন হাদিসকে বুঝতেছেন, বাইরে বোঝার কোনো উপায় নেই। কারণ চশমা খুলতে হবে। এই গোলামের চশমা খুলে দিয়ে আগেকার সালফে সালিহিনরা যে ওইটা বোঝার আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিসের ছায়াতলে এসে তাওহীদের মূল বাণী লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এবং শিরক উৎখাত করার জন্য এক প্ল্যাটফর্মে মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেন। আজকে আরাফাত হয়ে যাচ্ছে, কত ইজতিমা হয়ে যাচ্ছে। আরাফাতে এসে সবাই বলে গেলেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহর কোন শরীক নেই, কিন্তু ওই বান্দাই আবার আজমিরে গিয়ে সিজদা করতেছে। কি করুন অবস্থা! কি হজ, কি নামাজ, কি যাকাত,
কোনো একটা ইবাদত এদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারছে না, কারণ এদের আকীদাই বলেনি। কারণ ঈমান থাকলেই তো কবুল হবে, ঈমানই তো নষ্ট হয়ে গেছে, আসল জিনিসই নেই। এই জন্য আবারও বলতেছি আপনাদের যে আমাদের পচা বিড়ালটা আগে ফেলতে হবে, এরপরে পানি সেচলে ওই পানি খাওয়ার উপযুক্ত হবে। আর বিড়াল রেখে যতই পানি সেচেন, ওই পানি ক্ষণিকের জন্য কিছুটা দুর্গন্ধ কমে গেলেও কিন্তু আবারও পরক্ষণে বাড়তেই থাকবে, এর মধ্যে কোন সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন ও দুনিয়া কোরআন সহিহ হাদিসের আলোকে সালফ সালেহিনদের বুঝে আমাদের কল্যাণ, ইহলৌকিক পারলৌকিক উভয় কল্যাণ অর্জন করে আল্লাহ ঈমানের সঙ্গে, তাওহীদি ঈমানের সঙ্গে আমাদের এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। মুসলিম উম্মতের ও মুসলিম মিল্লাতের ঐক্য এবং সংহতিকে তাওহীদের এবং আকীদার ভিত্তিতে আবার মুসলমানকে একাত্ম হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা যদি এই যে সমস্ত আলোচনাগুলি আজকে আমরা করলাম পড়তে চান, তো একটা বই আছে বাংলায়, অধঃপতনের অতল তলে, মাওলানা আবু তাহের বর্ধমানী, দিনাজপুরের। উনি বর্ধমানের মানুষ, হিজরত করে দিনাজপুরে আসছেন। তো উনি একজন ভালো সাহিত্যিক মানুষ। অধঃপতনের অতল তলে এই বইটা পড়লে হয়তো আপনারা ওনার খানে বেশ কিছুটা উনি আলোচনা করছেন। আমি অবশ্যই এগুলি বিভিন্ন আরবিক বই থেকে নোট করছি। ওখানে উনি ধারাবাহিকভাবে সুন্দর আলোচনা করছেন। বিশেষ করে বাগদাদের যে আক্রমণ কয়েকবার উনি ওখানে ধারাবাহিক সুন্দর করে লিখেছেন।